জাতীয় লিগে ৭ ম্যাচে ৭৮৫ রান, প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৬ ম্যাচে প্রায় ৩,০০০ রান, এভারেজ প্রায় ৫২। অথচ এবারও সুযোগ পাননি বাংলাদেশ জাতীয় দলে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ, অনেকে ভেবেছিলেন সুযোগ পাবেন অমিত হাসান, তবে আরও একবার হতাশায় ডুবলেন এই ব্যাটসম্যান। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াড, তবে এবারও আশা নিয়েই হতাশায় ভুগেছেন এই মুহূর্তের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত ব্যাটার অমিত হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৬ ম্যাচে ৭৪৪ রান, গড়টা ৫১.৭৭, ১২ অর্ধশতক, ৯ শতক ও এক ডাবল সেঞ্চুরি আছে নামের পাশে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ না পাওয়ায় অবাক হয়েছিল সবাই, তখন তার জবাব দেন নির্বাচক আব্দুর রাজ্জাক। তখন বলেন, এত ভালো খেলুক যেন আমাদের কোনো সন্দেহ না থাকে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে আন্তর্জাতিক পর্যায়ে একটা খেলোয়াড়কে সন্দেহ নিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। যদি ক্লিক করে তাহলে ফাইন, আর ক্লিক না করলে দেখা যায় একটা ভালো প্রসপেক্ট আমাদের নষ্ট হয়েও যেতে পারে চাপের কারণে। বিভিন্ন কারণে হতে পারে, চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রেখে যেন মোটামুটি কনফার্ম হয়ে নেওয়া যায়। আমি কখনো বলতে পারবো না এই ছেলেকে নিলে ভালোই খেলবে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন থাকে। প্রথম শ্রেণীর ক্রিকেটের বেহাল দশার ছাপ পড়ে টেস্টে, তবে এখন এনসিএলের উইকেট মান, বল বদলানো সহ নানা উদ্যোগ নিয়েছে বলে জানান তখন আব্দুর রাজ্জাক তখন বলেন, জাতীয় লিগে খেলা কিংবা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট বলেন, অস্ট্রেলিয়া ভারতের প্রথম শ্রেণীর ম্যাচ বলেন, আকাশ পাতাল পার্থক্য। এটা কখনো এক হবে না। আমাদের দেশের ওই মানদণ্ডে টেস্টের সমমানের তো নেওয়া সম্ভব না, কিন্তু যত কাছাকাছি নেওয়া যায়। কিন্তু আদৌ আসলে কতটা ভালো খেলতে হবে অমিত হাসানকে। অমিত সবশেষ জাতীয় লিগে ৭ ম্যাচে ৭৮.৫০ গড়ে করেছেন ৭৮৫ রান। লম্বা ইনিংস খেলার সামর্থ্য ও ধারাবাহিকতা তাকে জায়গা করে দিতে পারে জাতীয় দলে, এমনটাই ছিল ধারণা। অন্যদিকে ছন্দ হারিয়ে ফেলা জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয়কে বাদ দেওয়া হবে, এমনটাই ছিল সম্ভাবনা। কিন্তু সবার সম্ভাবনা উড়িয়ে দিয়ে স্কোয়াডে রাখা হয়েছে জাকির জয়দের। বিসিবির ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন স্বাভাবিকভাবে নাজমুল হোসেন শান্ত। এছাড়াও টপ অর্ডারের ব্যাটার হিসেবে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও জাকির হাসান। দুই অভিজ্ঞ লিটল মাস্টার মমিনুল হক, মুশফিকুর রহিমের সাথে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও। এদিকে ভালো সময় কাটানো জাকের আলী অনেক প্রস্তুত, সাথে দলের ভাইস ক্যাপ্টেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আছেন স্কোয়াডে। মিরাজের সাথে স্পিনে বল ঘোরানোর জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ তাজুল ইসলাম ও নাইম হাসান। পেস অ্যাটাকিংয়ে স্বাভাবিকভাবে ডাক পেয়েছেন ইনফর্ম হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাছাড়া টেস্ট পেসার খালেদ আহমেদের সাথে অভিষেকের অপেক্ষায় তানজিম হাসান সাকিব। আগামী ২০ তারিখ সিলেটের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে, দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে ২৮ তারিখ।